হাই দিদি। হ্যালো, বলো তুমি কি সমস্যা নিয়ে এসছো এখানে? আমি এসেছি আমার চুলের সমস্যা নিয়ে। চুলে জট পড়ছে। আচ্ছা, আপনাদের তো ইউটিউব থেকে আমি দেখেছি, খুবই ভালো লেগেছে। একটা মেয়েকে তো এত সুন্দর করে দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। তার জন্য আমার মেয়ে বললো, মা ওখানে চলো, ওখান থেকে তোমার জট খোলাতেই হবে, যতই যাই হোক। এইভাবে তুমি কাজ করো। মেয়ে কিন্তু অনেকটা উৎসাহ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আমি হয়তো আসতাম না। একদম একদম, অনেকটা দূর। বেহালা সে এখানে নয়, অনেকটাই। যাই হোক, ভীষণ ভালো লাগলো দিদি অত দূর থেকে এসছো। এবার দেখার বিষয় যে আমরা কতটা কাজটা সাকসেস হতে পারছি, কতটা ঠিকঠাক রেজাল্ট দিতে পারছি। তো চলো কাজটা আমরা শুরু করব। ওকে। সমস্যাটা এই যে তোমরা দেখতেই পাচ্ছ কতটা জট পড়েছে। কতদিন পড়েছে দিদি? এই তো 3 থেকে 4 মাস। 3-4 মাসের ভেতরে। হ্যাঁ। আচ্ছা, শরীরটাই খারাপ হয়েছিল নাকি? মাঝখানে হয়েছিল, আমি মাত্র শ্যাম্পু করেছিলাম, জানি না তো করে নিয়েছি। হ্যাঁ, 2 বার শ্যাম্পু করেছি। আচ্ছা, হঠাৎ করে এরকম হঠাৎ করে এরকম। আচ্ছা, যাই হোক, দেখা যাক কতটা। দেখতেই পারছো অনেকটা জট পড়ে গেছে, তো আমরা চেষ্টা করব। আমি বরাবরই ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যেন কখনো এইরকম সমস্যায় না পড়ে। এইরকম সমস্যায় পড়লে অনেক সময় লো ফিল হয়, নিজের ভেতরে যে কনফিডেন্ট লেভেল সেটাও কিন্তু অনেকটাই কমে যায়। তাই তোমরা যারা ভাবছো যে এই ধরনের সমস্যায় পড়েছে যারা, তাদের মানসিকতা হয়তো অনেক ভালো উন্নত মনের আছে তা নয়, কারণ সমাজ আমাদেরকে কোথাও না কোথাও দেখিয়ে দেয় যে কি সমস্যার জন্য তোমার এটা হয়েছে। তোমার হয়তো ঠাকুর বা অমুক তমুক 717 হেনা তেনা 717 কথা শুনিয়ে তাকে সবসময় কিন্তু ছোট করার চেষ্টা করে। তাই এগুলো করাটা বন্ধ করা উচিত। হাত খুব ভালো, যদিও কতগুলো চুল বেঁচেছে, এইদিকে দেখো কত চুল বেঁচেছে। আস্তে আস্তে করি, সব ঠিক আছে। এতদিন তো দৌড়ে দৌড়ে ছিল, তাই আজকে একটু ব্যথা সহ্য করো। ঠিক আছে, আর তো খানিকটা বাদ দিয়ে দিই, বেশি বাকি না। তো জ্বরটা কিন্তু আমরা 2 সাইডে এতটা করে হেয়ার পুরো ক্লিয়ার করে ফেলেছি, আর এইটুকু বাকি রয়েছে। তো কাজটা আমরা কমপ্লিট করব, করার পরে তোমাদের দেখাবো যে এই লুকটা ঠিক কেমন আসছে। আর তোমরা যারা জট নিয়ে হাসাহাসি করো, বাজে কমেন্ট করো, তাদেরকে বলবো কেউ এমনি এমনি এইসব সমস্যায় পড়ে না। সমস্যায় পড়লে সেটা সমাধান করতে হয়, হাসলেই সমস্যার সমাধান হয়ে যায় না। এটা তোমাদের জন্য থাকবে। যাই হোক, কাজটা আমরা করছি, তোমাদেরকে। ফাইনালি দেখো আমাদের কিন্তু চুলের জটটা ছাড়ানো হয়ে গেছে। তো এটার উপর আমরা এখন একটা ট্রিটমেন্ট করব। যার যেরকম বাজেট থাকে সে কিন্তু সেরকম ভাবেই ট্রিটমেন্টটা নেয়। অনেকেই স্ট্রেটনিং করে নেয়, অনেকে স্ট্রেটনিং করে না, কিন্তু আমরা এটা একটা ট্রিটমেন্ট করবো যেটা করাটা খুব জরুরি। না হলে কিন্তু ভবিষ্যতে আবারও এই ধরনের জটগুলো আসতে পারে। তোমাদের যদি এরকম সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা সবাই যোগাযোগ করে নিও। আর আমি চাই না কখনো কারোর এরকম সমস্যা হোক। এই সমস্যা আসলে পরে মানুষের কিন্তু মানসিক প্রবলেম যেমন হয় তেমন শারীরিক একটা কষ্টও থাকে। তো সেই কারণেই বলবো সবাই চুলের একটু যত্ন করো। তো দেখো জটটা কিন্তু আমরা পুরো ছাড়িয়ে ফেলেছি। পুরো এখানটা এত বড় ছিল, যারা ভিডিও শুরু থেকে দেখছো, তো সেটা আমরা পুরো ক্লিয়ার করেছি। এটার উপর একটা আমরা ট্রিটমেন্ট করবো। তো চলো ভিডিওটা তোমরা দেখো। হেয়ারের জটটা রিমুভ করার পরে আমাদের কিন্তু একটা খুব ভালো ট্রিটমেন্ট করতে হয়। অনেকেই স্ট্রেটনিং করে নেয়, সেটা আমি ভিডিওর ভিতরে বলেছি। স্ট্রেটনিং করাটা যায়ও না কখনো কখনো, কারণ হেয়ারটা কিন্তু অনেক দুর্বল থাকে তখন। তাই হেয়ারের যে থিকনেস রয়েছে, হেয়ার কতটা উইক আছে, সেগুলো সমস্ত কিছু বুঝেই কিন্তু আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয়। কাজ করছিলাম, সেটা করতে আমাদের প্রায় 3-4 ঘন্টা সময় লেগে গেল। আর ফাইনালি দেখো আমরা এতটা হেয়ার রিমুভ করেছি বা বাঁচিয়েছি হেয়ারটা। তো তোমাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সাথে। তো ফাইনালি আমরা দিদির থেকে একটু রিভিউ নেব। দিদি এসেছিল বেহালা থেকে, অনেক দূর থেকে। তো খুব সকালে বেরিয়েছে, বাড়ি থেকে বেরিয়েছে সেই 5:30-6টা নাগাদ। তো আমার এখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক বেলা হয়ে গেছিল। তো চলো আমরা ফ্রন্টের লুকটা একটু দেখে নেব। হাই দিদি। হ্যালো, তোমার নামটা কি একটু বলো? আমার নাম দীপ্তি চ্যাটার্জি। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। হ্যাঁ, আমি বেহালা থেকে এসেছি। বেহালা থেকে এসেছো। তো ফাইনালি তোমার হেয়ারটা দেখো, আমরা জটটা কিন্তু ছাড়িয়ে দিয়েছি। তুমি কতটা হ্যাপি হয়েছো বা হ্যাপি হয়েছো কিনা সেটা আমি অনেক হ্যাপি হয়েছি। তুমি খুশি হয়েছো? একদম। এতদিন মাথায় এত বড় একটা জট ছিল, সেটা রিমুভ করার পর নিজের মাথাটা নিশ্চয়ই হালকা লাগছে। ভালো লাগছে, আমারও ভীষণ ভালো লাগলো। তুমি ভালোবেসে অত দূর থেকে এসেছো, তার জন্য তোমাকে চুম্মা দিলাম। তো তোমাদের যদি কারোর এরকম সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9749515585। আর পার্লারের ঠিকানা আরংঘাটা গার্লস স্কুলের পাশে। এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে। তাই যখন তোমরা কল করবে অবশ্যই বলবে তোমরা কোথা থেকে ফোন করছো। তো চলো, টাটা। টাটা।